হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দশম শ্রেণীর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। এর আগের ভিডিওতে আমি বিভিন্ন বেসিক কনসেপ্ট দিয়েছিলাম এই চ্যাপ্টারের ওপর এবং বিভিন্ন প্রয়োগের যে সমস্ত অঙ্কগুলো আছে, নিজে করি যে সমস্ত অঙ্ক, সেই সমস্ত প্রবলেম সমাধান করে দিয়েছিলাম। তো এখন সেখান থেকে কন্টিনিউ করা হচ্ছে। এর আগে আমরা লাস্ট করেছিলাম প্রয়োগ 8, ঠিক আছে। তো প্রয়োগ 8-এর পর প্রয়োগ 9 থেকে আজ করা হবে। ওকে, আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইকস করবে, আর যারা প্রথম আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেমন? তো প্রয়োগ 9 দেওয়া রয়েছে যে আমাদের গ্রামের আমিনা বিবি, রমেনবাবু ও ইসিদা কাকিমা গত বছর 1 জানুয়ারি যথাক্রমে 50,000 টাকা, 60,000 টাকা এবং 70,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার শুরু করেছিলেন। ঠিক আছে, তিনজনে শুরু করেছিলেন 1 জানুয়ারি থেকে। এখন 1 এপ্রিল রমেনবাবু আরও 10,000 টাকা মূলধন নিয়ে নিয়োগ করেন। 1 এপ্রিল মানে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস হয়ে যাচ্ছে। 3 মাস পরে আমাদের রমেনবাবু এসছে কত টাকা নিয়ে? না, 10,000 টাকা নিয়ে। কিন্তু 1 জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, মেয়ের পরে জুন, মানে 5 মাস পরে এসছে। 5 মাস পরে কি এসছে না, ইসিতা কাকিমা। আচ্ছা, রমেনবাবু বলছে আরও টাকা ইনভেস্ট করেছে আর কি। রমেনবাবু তো আগে ছিল, তো আরও টাকা ইনভেস্ট করেছে 10,000 টাকা। আর ইসিতা কাকিমা মানে 5 মাস পরে আরও 10,000 টাকা ইনভেস্ট করেছে। এবং 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ বছরের শেষে যদি লাভ হয়েছে কত না, 39,240 টাকা, তাহলে মূলধনের অনুপাতে কে কত টাকা লভ্যাংশ পাবে? তো এখানে একটা বিষয় যে যত টাকা ইনভেস্ট করেছে আমিনা বিবি, রমেনবাবু, ইসিতা কাকিমা, তাদের যে সময়টা কিন্তু এখানে আলাদা, ডিফারেন্স। প্রথমবারে 50,000 টাকা ঠিক ছিল, রমেনবাবু প্রথমে 60,000 টাকা নিয়োগ করেছে, তারপরে আরও 10,000 টাকা ইনভেস্ট করেছে 3 মাস পরে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল মূলধনটা কত হবে? তো আমরা যেটা বার করবো মূলধনটা কিন্তু 1 মাস হিসেবে টোটাল মূলধনটা বার করবো। আমি আগেও বলেছিলাম, যখন আমাদের সময়ের ডিফারেন্স থাকবে সেই সময়টাকে সমান করার জন্য আমরা 1 মাসে টোটাল যে লাভ সেটা যদি আমাদের প্রফিট করতে হয়, সেক্ষেত্রে আমাদের মূলধন আলাদা করে বার করতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে এখানে মূলধন বার করব। কী করা হয়েছে এখানে না, আমিনা বিবি 50,000 টাকা 12 মাস খাটিয়ে যে পরিমাণ লাভ হয়েছে, সেই পরিমাণ লাভ যদি 1 মাস পেতে চান, তাহলে তার মূলধন কত হবে? মানে 1 মাস হিসেবে তার মূলধন কত হয়ে যাচ্ছে না, 50,000 গুণিতক 12, অর্থাৎ 6 লক্ষ টাকা। এই 10 শতক, হাজার, 6 লক্ষ টাকা। অনুরূপভাবে রমেনবাবুর মূলধন প্রথমে 60,000 টাকা, 3 মাস খেটেছে, তারপরে 1 এপ্রিল আরও 10,000 টাকা দিয়েছে। তাহলে 1 এপ্রিল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ওনার কত টাকা খেটেছে? মানে 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা মানে 60,000 প্লাস 10,000, এই টাকাটা অর্থাৎ 70,000 টাকা তার 9 মাসের জন্য খেটেছে। তাহলে 1 মাস হিসাবে তার মূলধন কত হবে না, 60,000 গুণিতক 3 প্রথম 3 মাসের জন্য, পরে 70,000 কিন্তু 9 মাসের জন্য গুণিতক 9, করে এটা পাওয়া যাচ্ছে 8,10,000 টাকা। একই রকমভাবে ইসিতা কাকিমা মূলধন প্রথমে 70,000 টাকা ছিল, সেটা কিন্তু 5 মাস কেটেছে, মে পর্যন্ত। ঠিক আছে, তারপর 1 জুনে কিন্তু তিনি আবার 10,000 টাকা এখানে কিন্তু তুলে নিয়েছে, এখানে উঠিয়ে নিয়েছেন। তাহলে উঠিয়ে নিলে তখন কী হয়ে যাবে না, 70,000 মাইনাস 10,000 অর্থাৎ 60,000 টাকা 7 মাস কেটেছে ওনার। তাহলে 1 মাস হিসেবে মূলধন কত হবে না, কার? এটা ইসিতা কাকিমার মূলধন কত হয়ে যাচ্ছে না, 70,000 গুণিতক 5 যুক্ত 60,000 গুণিতক 7 করলে কত পাওয়া যাচ্ছে না, 7,70,000 টাকা। তার মানে আমরা 1 মাস হিসেবে তাদের প্রত্যেকের মূলধন পেয়েছি। প্রথমে কত মূলধন হয়েছে? একটা হয়েছে আমাদের এখানে আমাদের 6 লাখ টাকা, এখানে 8,10,000 টাকা, আর এখানে হয়েছে 7,70,000 টাকা। তিনটে আমরা পরপর বসিয়ে অনুপাত পেয়েছি কত, 60:81:77। ওকে, তাহলে তাদের এখন আনুপাতিক ভাগার বার করা হয়েছে। কত হবে? 60 যোগ করলে 60 যুক্ত 81 যুক্ত 77, 77 করলে পাবো 218। তারপরে রমেনবাবুর আনুপাতিক ভাগার কত হবে? 81/218। ইসিতা কাকিমার কত হবে না, 277/218। এখন টোটাল লাভ কত হয়েছিল? 31 ডিসেম্বর পর্যন্ত মোট লাভ হয়েছিল 39,240, 39,240 টাকা। তাহলে এই টাকা থেকে আমাদের এখন আমিনা বিবি কত পাবে না, এদের আনুপাতিক ভাগার গুণিতক মোট লাভ করে এটা আমরা কাটাকুটি করেছি, ক্যান্সেল করেছি। এটা গুণ করলে আমরা পাবো 180 পাবো। ঠিক আছে, তো এটা 18/6 108, তাহলে 108 পাশে 2 শূন্য বসে যাচ্ছে, তাহলে 10800। একই রকমভাবে 39,240 এত টাকা থেকে আমাদের রমনবাবু কত পাবে? তো রমনবাবুরটা যদি আমরা হিসেব করি তখন হয়ে যাচ্ছে এটা 81/218,
218 ইন্টু হচ্ছে আমাদের 39240, এটা কাটাকুটি করলে হবে 180, অর্থাৎ 18 8 হাতে 1 আর 18 8 144, 144 একে 145, পাশে একটা শূন্য থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে কত না 14,580 টাকা, 14,580 টাকা। একই রকমভাবে ইসিতে কাকিমার লাভ কত হবে? ইসিতে কাকিমার লাভ হয়ে যাচ্ছে এটা 77/218 ইন্টু 39240, কাটাকুটি করলে 180, 18 সাথে 126-এর 6 আর 12 পড়ে থাকছে, 18 সাথে 126 আর 12, 126 আর 12 128, 138, পাশে একটা শূন্য, তাহলে 13,860 টাকা। ওকে, তাহলে তিনটে অ্যান্সার, এটা একটা আর আমাদের এইটা অ্যান্সারটা ছিল। অর্থাৎ ইসিতে কাকিমা পাচ্ছে আমাদের 13,860 টাকা। তো এইভাবে আমরা কিন্তু আনুপাতিক ভাগাড় নির্ণয় করে বা মূলধন নির্ণয় করে আমরা লভ্যাংশগুলো নির্ণয় করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেন, প্রয়োগ 10, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেওয়া রয়েছে যে নিবেদিতা ও উমা যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিল। ব্যাপারটা বোঝা যাচ্ছে এখানে। আর 1 বছরে 6,175 টাকা লাভ হলে তাহলে লাভের টাকা কে কত পাবে সেটা আমাদের হিসেব করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু 1 মাস হিসেবে নিবেদিতার যে মূলধন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো নিবেদিতার 1 মাস হিসাবে মূলধনের পরিমাণ কত হবে? তো প্রথমে 3,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, 6 মাস পরে নিবেদিতা ব্যবসায় আরও 4,000 টাকা নিয়োগ করেছে, অর্থাৎ প্রথম 6 মাস নিবেদিতা 3,000 টাকা কিন্তু ব্যবসায় খেটেছে। তাহলে 6 গুণিতক 3,000, বলছে এবার 3,000 টাকা তো রয়েছেই, বলছে 6 মাস পরে তিনি আরও 4,000 টাকা নিয়োগ করেছে। তাহলে আগে ছিল 3,000 টাকা, এখন আরও ইনভেস্ট করেছে কত না 4,000 টাকা। তাহলে 3,000 আর 4,000 কত হয়েছে? 7,000 টাকা টোটাল। সেটা কত বছর কত মাস ব্যবসায় খাটবে সেটা আমাদের 6 মাস। তাহলে 6 গুণিতক 7,000। ওকে, 6 3 18,000 টাকা, 7 6 42,000 টাকা, অর্থাৎ মোট 60,000 টাকা। অর্থাৎ 1 মাস হিসাবে নিবেদিতার মূলধনের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। ওকে, আচ্ছা, এরপর আসছি উমার 1 মাস হিসাবে মূলধনের পরিমাণ কত হবে? তো উমা কিন্তু প্রথমে 5,000 টাকা ইনভেস্ট করেছিল অর্থাৎ প্রথমে 5,000 টাকা ইনভেস্ট ছিল, কিন্তু বলা আছে যে 6 মাস পরে উমা 1,000 টাকা তুলে নিয়েছে। তার মানে প্রথম 6 মাস কিন্তু 5,000 টাকা ব্যবসায় খেটেছে, অর্থাৎ 6 গুণিতক 5,000। বাকি কিন্তু 6 মাস পরে কিন্তু আবার 1,000 টাকা তুলে নিয়েছে। 5,000 টাকা ছিল, সেখান থেকে 1,000 টাকা তুলে নিলে কত টাকা হবে?
4,000 টাকা। সেই 4,000 টাকা বাকি যে 6 মাস, সেই 6 মাস কেটেছে, তাহলে সেক্ষেত্রে হবে 6 গুণিতক 4,000 টাকা সমান 5 6 30,000 টাকা প্লাস 4 6 24,000 টাকা। তাহলে 30 আর 24 54,000 টাকা। তাহলে এখন কিন্তু আমরা খুব সহজে 1 মাস হিসাবে নিবেদিতা এবং উমার মূলধন অনুপাত নির্ণয় করতে পারব। অতএব নিবেদিতা ও উমার মূলধনের অনুপাত সমান, নিবেদিতার কত হয়েছিল 60,000 টাকা, উমার কত 54,000 টাকা, তাহলে 60:54। 6 দিয়ে কাটলে 6 10 হবে আর 6 9, 10:9। ওকে, আচ্ছা, এখন বছরের শেষে লাভ হয়েছে কত না 6,175 টাকা। অতএব মোট লভ্যাংশ বা মোট লাভ সমান 6,175। অতএব নিবেদিতার লভ্যাংশ বা নিবেদিতার প্রাপ্য লভ্যাংশ, এটা লাভ বলা হবে, লাভ তো টাকাই। কত হবে 10 আনুপাতিক ভাগার 10/19 ইন্টু 6175। মোট যে সংখ্যাটা আছে 19 দিয়ে কাটলে 19 3 57 হয়, আর 4 7 19 2 38, 9 5 পড়ে থাকবে, আর 19 5 95, তাহলে হবে 3250, অর্থাৎ 3,250 টাকা। আর উমার প্রাপ্য লাভ সমান 9/19 গুণিতক 6175, এটা করলে পাবো 325, অর্থাৎ হবে এটা 5/35 5, হাতে 4, 9 2 18, 4 22 2, হাতে 2, 3 27 2 29, 2,925 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রয়োগ 10 করতে পারবো। তো পরবর্তী ভিডিওতে আমাদের কোষে দেখি 14 যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো দেখব। আচ্ছা, এখানে আরও একটা প্রয়োগ রয়েছে, প্রয়োগটা বলে দিই। তো এখানে আরও একটা প্রবলেম আছে, প্রয়োগ 11। প্রয়োগ 11তে বলা আছে যে সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো, আর বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা 1,080 টাকা লভ্যাংশ পেল। তো সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। এখানে আছে, তো কোশ্চেন আমি আরেকবার পড়ছি। সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা নিয়ে মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো। সাব্বা আরও 3,000 টাকা ইনভেস্ট করেছে, আর বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা পেয়েছে 1,080 টাকা। তাহলে 3,000 টাকা কখন লগ্নি করেছিল সাব্বা, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ধরে নেওয়া হচ্ছে সাব্বা এক্স মাস পরে আরও 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে সাব্বার প্রথম 6,000 টাকা কিন্তু এক্স মাস কেটেছিল এবং বাকি এক্স মাস পরে তো আরও 3,000 টাকা ইনভেস্ট করেছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের মোট টাকা কত হবে, আগে 6,000 প্লাস 3,000 অর্থাৎ 9,000 টাকা। 9,000 টাকা কত মাসের জন্য খাটবে না, সেটা আমাদের 12 - X মাস ব্যবসায় নিয়োজিত থাকবে। আগেটা ছিল এক্স মাস, একটা হচ্ছে আমাদের 12 - X মাসের জন্য 9,000 টাকা।
তাহলে বছরের শেষে যে যে লাভটা পাওয়া যেত সেই লাভ যদি এক মাসে পেতে হয়, অর্থাৎ এক মাস হিসেবে সাববার মূলধন কত হবে না 6,000 টাকা এক্স মাসের জন্য, আর 9,000 টাকা 12 মাইনাস এক্স টাকা এক্স মাসের জন্য আমরা এটা ক্যালকুলেশন করলে। আচ্ছা, এবার দীপক আর পৃথার কিন্তু কোনো সমস্যা নেই, ওদের এক মাস হিসেবে আমি মূলধন বার করব। দীপক 8,000 টাকা 12 মাস নিয়োগ ছিল দীপকের টাকা, আর পৃথার 9,000 টাকা 12 মাস ধরে নিয়োজিত ছিল। তাহলে বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ এক মাসে পেতে হলে দীপকের প্রয়োজন, দীপকের মূলধন কত হবে না 8,000 × 12 অর্থাৎ 108,000 এইটা পাবো। আর পৃথার হবে 12 × 108 96 96 পাওয়া যাবে এটা। তাহলে এই তিনটে জিনিস পাওয়া যাচ্ছে, তিনটে মূলধন, এইটা এইটা এইটা। তাহলে সাব্বা দীপক ও পৃথার এখন মূলধন অনুপাত কী হয়ে যাচ্ছে না 108,000 এইটা ইস্টু এত ইস্টু এত। তো যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, আমরা এখানে সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করেই পাচ্ছি এটা কাটাকুটি করা হয়েছে এখানে। এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা কাটাকুটি করেছি 108 - 3x 1000 দিয়ে আমরা ভাগ করেছি। 1000 দিয়ে ভাগ করলে 108 - 3x পড়ে থাকবে। 1000 দিয়ে ভাগ করলে এটা 8 × 96, 1000 দিয়ে ভাগ করলে এটা 9 9 × 108, ঠিক আছে। তারপরে আমরা করেছি এটা 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে করলে 336, 3 1 3, 3 32 96, আর 336 108, তার অনুপাত হয়ে যাচ্ছে এত। আচ্ছা, এখন লভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ হবে, এটা তো বলাই আছে অবশ্যই। তো পৃথার লাভ বলা আছে কত না, পৃথা পেয়েছিল আমাদের 1080 টাকা, 1080 টাকা। তাহলে পৃথার লাভটা আমরা হিসাব করবো এখন। পৃথার ক্ষেত্রে কত আছে অনুপাত, পৃথার ক্ষেত্রে এটা আছে 36 রেশিও। তাহলে আনুপাতিক ভাগ হবে 36/36 - x + 32 + 36 × 3000, মোট লাভ এত টাকা। এর করলে আমাদের কত পাওয়া দরকার এটা এটা আমরা হিসাব করেছি, করে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, কোনো ক্যান্সেল হচ্ছে না এখানে। 36 36 72 আর 32 104 - x, আর ওপরে আছে এটা 3000 × 36। এবার এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত না এই 1080 টাকা পেয়েছিল। তাহলে আমরা এই 1080 টাকাটা রয়েছে এর সাথে আমরা এটা সমান করব, ঠিক আছে। এটা আমরা সমান করেছি, 1080 টাকা সমান করেছি। সমান করলে আমরা কী পাবো না 104 - x, এই টার্মটাকে আমরা এদিকে রেখেছি, আর 1080 দিয়ে এটাকে ভাগ করছি। ভাগ করলে আমরা কী পাচ্ছি না, ভাগ করলে দেখতে পাচ্ছি যে 7/104 - x = এত। এবার এটাকে ক্যালকুলেশন করলে 0 0 সবই কেটে যাবে, এটা 36 দিয়ে গেলে 30 দিয়ে যাবে এটা, ঠিক আছে। 30 দিয়ে গেলে এটা 100 পাবো। তাহলে এটা 100 টাকা, অর্থাৎ 104 - x = 100। তাহলে x = 104 - 100 = 4, অর্থাৎ x = 4। অর্থাৎ তাহলে আমরা বলবো যে এখান থেকে সাব্বা 3000 টাকা 4 মাস পরে ব্যবসায়ী লগ্নি করেছিল। ওকে, তো এখানেই আমরা বিভিন্ন বেসিক কনসেপ্ট এই অংশীদারি কারবারের ওপর এবং প্রয়োগের যে সমস্ত প্রবলেম ছিল সেইগুলো আমরা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে কোষে দিকে 14 যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলো আমরা ধরে ধরে করাবো। ওকে, থ্যাংক ইউ।